এক মাসও হয়নি ঠিক করে, তার মধ্যেই এই সরকার শুরু করে দিয়েছে। এই সবই হয়েছে। এখন আমরা বসে আছি, দেখি কি ওপরারা কি দেয় আমাদেরও তো একটা সংসার আছে, আমাদেরও বাল বাচ্চা আছে, সবারই বাল বাচ্চা আছে। এখন তারা ভাবছে যে আমরা কী করবো, সেটাই চিন্তা করছি। যাদবপুরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে আজ কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। রেল ও প্রশাসনের যৌথ অভিযানে স্টেশন সংলগ্ন এবং 212 বাসস্ট্যান্ড এলাকার একাধিক দোকান ও হকার স্টল সরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে যাত্রী চলাচল এবং নিরাপত্তার সমস্যা তৈরি হচ্ছিল, আর সেই কারণেই এই উচ্ছেদ অভিযান। যাদবপুরের রেল স্টেশন সংলগ্ন এলাকায় গতকাল রাতে চলল বুলডোজার। সরানো হলো হকারদের, হকার উচ্ছেদ করা হলো আবার। এমনকি তারা যখন বিক্ষোভ দেখাতে গিয়েছিল হকাররা, তখন তাদের পুলিশ লাঠিচার্জও করে। আমরা দেখিয়ে দেবো একবার, আমাদের ক্যামেরা পার্সনকে আমি একবার রিকোয়েস্ট করব জায়গাটা দেখানোর জন্য, ঠিক কীভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা দোকান। এই দোকানগুলো কিন্তু যাদের ছিল, তাদের প্রত্যেকেরই রুটি রুজি রোজগার ছিল একমাত্র এই দোকান। এই দোকানগুলোকে কিভাবে ভেঙে ফেলা হয়েছে, ভেঙে গুড়িয়ে ফেলা হয়েছে একবার দেখুন। এমনকি যখন বিক্ষোভ করতে এসেছিল হকাররা, তাদের গায়েও পর্যন্ত হাত তোলা হয়, পুলিশ লাঠিচার্জ পর্যন্ত করে। গতকাল রাতে বিক্ষোভ দেখাতে এসেছিল সিপিআইএমের নেতা সুজন চক্রবর্তী এবং সৃজন ভট্টাচার্য সহ আরও অনেকে, তাদেরকেও পর্যন্ত গ্রেফতার করা হয়। একবার দেখুন জায়গাগুলো, আমি একবার ক্লোজ আপে দেখাতে বলবো ঠিক কিভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে দোকানগুলো। এই দোকানগুলো কিন্তু ছিল স্টেশনের বাইরে, স্টেশন সংলগ্ন এলাকাতে, স্টেশনের ভিতরে দোকানগুলো ছিল না। তারপরেও দোকানগুলোকে গুড়িয়ে ফেলা হয়েছে। পুনর্বাসনের কোনো আস্থা এখনো অবধি কিন্তু হকারদের দেওয়া হয়নি। ঠিক একদম স্টেশনের বাইরেই এই দোকানটি দেখুন কিভাবে গুড়িয়ে ফেলা হয়েছে। একদম মন্দিরের পাশেই দোকানটি, এবং স্থানীয়দের কাছ দিয়ে জানা গেছে দোকানটি যার ছিল তিনি একজন মহিলা এবং তার একারই রুজি রোজগারেতেই চলতো তার সংসার। তার দোকানও এভাবে ভেঙে ফেলা হয়েছে। অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও কিন্তু পুলিশরা কোনো কথা শোনেনি, বুলডোজার চালানো হয়েছে তারপরেও। কিন্তু পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কি বৈধ? ঠিক কি হয়েছিল গতকাল, কি বলছেন দোকানদাররা? মাঠে নেমে তাদের সাথে সরাসরি কথা বলে জেনে নিল ট্রু নিউজ বাংলা। কি হয়েছিল কালকে ডবল ইঞ্জিন সরকারের তরফ থেকে আমাদের যাদবপুর রেলওয়ে সাইডিংয়ে আমরা ব্যবসাদার 19 থেকে আজও পর্যন্ত আমরা উদ্বাস্তু নই। আমাদের হয়ে নানান পার্টির থেকে এসেছিল, তবে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল সিপিআইএমের ছাত্র নেতা সৃজন চক্রবর্তী। ওনাকে মেরে ভ্যানে তুলে অ্যারেস্ট করে নিয়ে যান। তারপরে আসেন সুজনবাবু, ওনাকেও মারে, আরও লোককে বেপরোয়াভাবে লাঠিচার্জ করে, যার তুলনা হয় না জীবনে। যাদবপুর সাইডিং কেন, যাদবপুরে দেখিনি এরকম অত্যাচার। এই সরকারের তরফে দেখে নিলাম। আমাদের দোকানপাট ভেঙে দিয়ে গেছে অনৈতিকভাবে। আমাদের যাদবপুর রেলওয়ে সাইডিং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জন্ম 1951-এ। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন বলে গেছিল এদের, এবং লিখিত দিয়ে গেছিল যে এদের ওঠানো যাবে না বিকল্প ব্যবস্থা না করে। তাও মানেনি। ওনারা এসেছিলেন 3 তারিখে, আমরা কাগজপত্র দেখিয়েছি, ওনারা না ভেঙে চলে গেছিল। তারপরে মৌখিক বলে গেছিল 21 দিন সময় দিলাম, এর মধ্যে আপনারা যা করার করবেন। কালকে কোনো কথাই শোনে, বেপরোয়া লাঠিচার্জ করেছে, রেলিং দিয়েছে 6টার সময় যাতে লোক ঢুকতে না পারে। মানে উচ্ছেদের আগে কি নোটিশ দেওয়া হয়েছিল? নোটিশ দেয়নি, কোনো নোটিশ দেয়নি। কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি? অলিখিত, কোনো লিখিত কিছু দেয়নি বা মৌখিকও বলে যায়নি। পুনর্বাসনের কথা কিছু বলা হয়েছে না। তাহলে এখন কি করবেন আপনারা হকার যারা, তারা কি করছে? কোর্টে আমাদের পুট করা ছিল, আর যে কোনো কেসই একবার পুট আপ হয়ে গেলে তার এগেনস্টে কিছু করা যায় না যতক্ষণ না রায় বেরোয়। কিন্তু এরা তো তা শুনলো না। এরা অত্যাচারিত, আমরা অত্যাচারিত, ওরাও বলছে অত্যাচারিত, আমরাও অত্যাচারিত।
সুতরাং আজকে কোর্টে যাওয়া হবে। কোর্ট যদি আমাদের বক্তব্য শুনে যদি স্টে অর্ডার পাই তাহলে বুঝে নেব। কালকে তো অমানবিকভাবে আমাদের পুলিশ প্রশাসন এসে ভাঙচুর করলো, আমাদের সৃজন স্যারকে তাকে মেরে থানায় নিয়ে গেল। তারপর আমাদের কোনো কথা কোনো নোটিশ আমাদের দেয়নি, না নোটিশ দিয়েই ওরা ভাঙচুর শুরু করে দিল। এই যে আমরা বেকার হয়ে গেছি, জানি না আমাদের কি হবে। 1 মাসও হয়নি ঠিক করে, তার মধ্যেই এই সরকার শুরু করে দিয়েছে। এই সবই হয়েছে, এখন আমরা বসে আছি, দেখি কি ওপরালা কি দেয় আমাদেরও তো একটা সংসার আছে, আমাদেরও বাল বাচ্চা আছে, সবারই বাল বাচ্চা আছে। এখন তারা ভাবছে যে আমরা কী করবো, সেটাই চিন্তা করছি কি হবে। কাল পুলিশ লাঠিচার্জও করেছে, কি বলবেন এটা নিয়ে? লাঠিচার্জ করেছে, এটা উপর মহলের ছিল, তাই লাঠিচার্জ করেছে। ওরা তো নিজের থেকে করতে পারে, উপর মহলের থেকে লাঠিচার্জটা পেয়েছে খবর, তাই দিয়েছে, ওরা করেছে। ওরা এখন বড় লোকদের পার্টি, বড় লোকরাই যা করবে তাই হবে। মেয়েদেরকেও মেরেছে প্রচুর, মেয়েরা বয়স্ক যারা তাদেরকেও মেরেছে, কোনো কথাই শুনছে না। আমার সঙ্গে ছিল সৃজনবাবু ছিল আর সুজন চক্রবর্তী ছিল, তাহলে পেপারসেও দেখছে না, এলো পাত্রেই মারছে। আমাদের তো সব কাগজ আছে। আপনারা কাগজ শো করিয়েছিলেন? হ্যাঁ, তারা দেখতে চাইছে না, রেলের লোকরা দেখতে চাইছে না। যারা রেল লোকরা আগের বার এসে রেল লোকরা দেখেছে সত্যি আমাদের ফরে আছে, চলে গেছিলো, এবারও দেখতেই চাইলো, দেখলে তো জানেন চলে যেতে হবে। এখন উপর মহলের হিসাব দুটো। কিন্তু বলা হচ্ছে যে ওটা রেলের জমি, আপনারা অধিগ্রহণ করে বসেছিলেন। না, রেলের জমি, আমাদের কাগজপত্র সব আছে, আমাদের কাগজপত্র সব আছে। কাগজপত্র দেখুক, আইনের দ্বারস্থ হতো, আইন দিকে আমাদের করতো। ওরা নিজেরা কেন এইভাবে নিয়ে কোনো নোটিশ না পাঠিয়ে কেন ওরা ফাট করে মারধর, পুলিশ সব জলকামান ফলকামান পাঠিয়ে আমাদের সাথে এরকম উচ্ছেদ করলো, সব ঘর ভেঙে দিল। আপনাকে যদি একটা কিছু করি, আপনাকে তো একটা নোটিশ পাঠাবো যে এই ঘটনা এই জন্য আপনাকে তোলা হচ্ছে, তা আমাদের একটা নোটিশ পাঠান। আপনারা পাঠিয়েছেন হকারদের, আমরা তো হকার না। আপনারা পাঠিয়েছেন স্টেশন হকারদের, আমরা তো হকার না বা উদ্বাস্তু না। আমাদের নিজস্ব কাগজ আছে, আমাদের নিজস্ব সব আছে। তাহলে আমাদের যখন সব আছে, আমরা তো উদ্বাস্তু না আর হকার না। হকার বা উদ্বাস্তুনার দোকানদার যারা, তাদেরকে এখন শুধু যাদবপুর না বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, বলছে রেলের জমি। আপনারা কি মনে করেন এটা ঠিক হচ্ছে, কিন্তু পদ্ধতিটা ভুল? ঠিক হচ্ছে বলতে কি, আমাদের পুনর্বাসন দিয়ে তারা জায়গাটা করুক। রেলের তো আইনে তো নিয়ম নিশ্চয়ই, হাইকোর্ট থেকে তো বলাই আছে। শুভেন্দু অধিকারী তো বলেছিল যে হকার উচ্ছেদ হলে আমি আগে বুলডোজারের সামনে আমি দাঁড়াবো। তাহলে মিথ্যা পদ্ধতি ভোট জেতা হয়েছে নাকি? দুপুরের দিকে এক ব্যক্তি এসেছিল, সে চারিদিক থেকে ক্যামেরা করছিল, ফটো তুলছিল, তখন এই সমস্ত ব্যারিকেড কিছু বসেনি। তো তাকে যখন জিজ্ঞাসা করলাম যে এত ফটো তুলছো কেন, বলছে এখানে তো কমপ্লেক্স হবে, আমি কাজ করব। তারপর সে ওদিকে চলে যায়, খুঁজে পাই না আর, এই আর কিছু। মানে এই দোকানগুলো তোলা হচ্ছে কমপ্লেক্স হবে বলে? হ্যাঁ, অনেক ব্যক্তি এসে ফটো তুলছিল, চারি অ্যাঙ্গেল থেকে ফটো তুলছিল, কোন দিক থেকে গেট হবে, কোথায় কি, ওরা ইঞ্জিনিয়ার যেভাবে বলে। তো তাকে যখন প্রশ্ন করি যে এত ফটো তুলছো কেন, কোথা থেকে এসছো, ভাবলাম প্রথমে মিডিয়ার লোক, তো দেখলাম যে না, উনি বলছে নিজে যে কমপ্লেক্স হবে এখানে, তো আমি সেটা কাজটা করব, তার জন্য আমি হিন্দিতে বলছিল। তো আমি যখন ডাকতে যাই তখন রেল স্টপকে ওদিকে চলে যায়। তারপর তো দুটো পুলিশ আছে, এসে দেখে চারিদিকে ঘুরে, তারপর থেকে ব্যারিকেডগুলো বসতে থাকে। আপনার দোকান কোন দিকটা ছিল? আমার দোকান এই যে এইটা। আপনার কি হয়েছিল এখানে ঠিক? আমরা এত বছর ধরে সাইটিনে থাকি, আমরা বললাম যে আমাদেরকে উঠে দেবেন, আমাদের একটা জায়গা দিন, পুনর্বাসন দিন। তারা বলছে কিছুতেই মানবো না। তা আমরা বললাম গরিব মানুষ কোথায় যাব, ও যেই কোনো কথা বলতে আছে তখন একটা লাঠি চার্জ হচ্ছে। তার মধ্যে লাঠি তো মার খেয়েছি, এরকম তো কোনো কথা নেই। ওরা আমরা যখনই আমরা বলছি পুনর্বাসন দিন, আমরা এত বছর ছিলাম, আমরা এখানে এই শ্বশুর, আমার শ্বশুর ছিল, শ্বশুরের পরে আমার এই স্বামী আছে, আজ পুরো 130 বছর হচ্ছে আমার এই সাইডে নিয়ে আমরা আছি। এবার আমরা কোথায় যাব বাচ্চা কাচ্চা নিয়ে? আমাদের তো একটা পুনর্বাসন চাই। আপনাদের কোনো লিখিত নোটিশ দেওয়া হয়েছিল কি? না, আমাদের এখানে জিআইপির আন্ডারে আমাদের 4টে ঘর থাকে, একটা সাইকেল গ্যারেজ আছে, আর এমনি একটা ঘর আছে, আর একটা সাইকেল গ্যারেজ আছে, আর একটা এমনি ঘর আছে। মানে তারা যে চা বিক্রি করে খায়, আমিও চা বিক্রি করে খাই। আমাদের সাইকেলের ব্যবসা নেই, কিন্তু সাইকেল ব্যবসাদের রাখছে, আমাদের রাখছে না। তারা টাকা দিতে পারবে,
তারা কতটা জায়গা নিয়ে সাইকেলের ব্যবসা করে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের এই একটা একটুকুনি মাঝখানে পথ আছে, চা বিক্রি করে খাই। এবার তারা অতটা জায়গা দিয়েছে, সাইকেল রাখে, বাইক রাখে। এখানে আর একজনের গ্যারেজ আছে, তার রিক্সা বের করে দিয়েছে, তার রিক্সা বের করে দিয়ে সে ব্যবসা করে খায়। এবার আমাদেরও তো একটা দরকার আছে, আমাদের একটা জায়গা দিন, নাহলে আমাদের কিছু পুনর্বাসন জায়গা আমরাও দেবো। কেউ কম দেবে, কেউ বেশি দেবে। আমরা চা বিক্রি করে খাই, তারা সাইকেল রাখে, সাইকেল বাইক। আমরা সেটাও বলছি, সেটাও মানছে, তাহলে আমরা কোথায় যাব বাচ্চা কাচ্চা নিয়ে? আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার এখানে যে বস্তি রয়েছে সেটাও ভেঙে ফেলা হবে, নোটিশ দেওয়া হয়েছে কোনো? নোটিশ দেয় না, এখন স্টেশনে নোটিশটা আমাদের নিচে লাগিয়ে দিয়ে গেছে, সেই নোটিশ দেখে এখানে ভাঙচুর হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় কথা, মা ব্যয় মানুষ, মা স্বামী নেই, আমারও স্বামী নেই, আমরা ব্যয় মানুষ করে খাই, আমাদের মাথার উপর কেউ নেই, আমাদের উপরে আমাদের বাল বাচ্চা আছে, সবাইকে আমাদের টানতে হয়। সে ভেঙে রেলের জায়গা ওরা ন্যায় নিক, আমাদের তেমন দুঃখ নেই। আমার মা 60-70 বছর এখানে বসে আছে, মার জন্মকর্ম এখানটায়। মার মা হচ্ছে জিআরবি থানায় মানে রান্না করতো, ঠিক আছে। কিন্তু এই মানুষটা, ব্যক্তিটা কালকে আজ 4-5 দিন খাওয়া নেই, ঘুম নেই, পাগলের মতন এখানে পড়ে আছে। তা তোমাদের মধ্যে কি সেই মায়া দয়াটা নেই? এরকম গরিবদের পেটে লাথি মারছে কী কারণে? কাল যাদবপুরে দেখা গেছে যে বুলডোজার চলেছে, হকার উচ্ছেদ, সেই কি বলবেন এই ব্যাপারে? আজকে বাংলার মানুষ পশ্চিমবাংলায় বিজেপিকে এনেছে যে ভরসার জন্য, কিন্তু আমরা দেখলাম ভরসার বদলে এখন ভয়ঙ্কর হয়ে গেছে ভয়। এবং যেখানে সারা বাংলায় বেকার যুবকরা হাহাকার করছে, চাকরি নেই, কর্মসংস্থান নেই, তারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যাচ্ছে, সেখানে আজকে বাংলার জুড়ে সরকার প্রথম তার কর্মসূচি 1 মাসের মধ্যেই যত বেকার ড্রাগ করে খাচ্ছিল যেসব জায়গায়, সরকারি জমিতে হোক, বেসরকারি জমিতে হোক, রাস্তায় হোক, ফুটপাতে হোক, চাকরি না পেয়ে পেট তো মানবে না, মানুষের খিদে থাকবেই, খিদেকে যে কোনোভাবেই তা পূরণ করতে হবে। যে কোনো উপায়ে বেকার যুবকরা চাইছিল যে তারা কিছু করে চুরি জাসসামি ডাকাতি খুন খারাপি না করে সৎভাবে তারা জীবনযাপন করবে, তার চেষ্টা করেছিল। এবং আজকে আমরা দেখতে পেলাম যে এর আগেও দিন 7 আগে এসে এই যাদবপুর রেল সাইডিং 1953 সাল থেকে, এই 53 সালে আমাদের এখানে রেল সাইডিং, রেল লাইন হয়ে গোডাউনে এখানে রেলের ওয়াগান আসতো এবং ওয়াগান এখানে লোডিং আনলোডিং হতো। এখান থেকে ইট বালি চুন সুরকি পাথর আরও অনেক কিছু, ইভিন আমাদের যে কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির যে র মেটেরিয়ালস এখানে ওয়াগানে আসতো, এখান থেকে যেত। তাই এটা একটা মানে ছোটোখাটো বন্দরের মতন কাজ করতো এখানে। এবং সেই জায়গাটাকে আজকে এরা ভেঙে গুড়িয়ে দিল। আজকে শুধু এই যে কতগুলো দোকানদার ক্ষতিগ্রস্ত হলো শুধু তাই নয়, এই এলাকার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হলো। আজকে কারো বাড়িতে যদি 4 বস্তা বালি লাগে, সে এখন আর সেই বালিটা তাকে এখান থেকে নিতে পারবে না, লরি করে তো এক লরি বাড়িতে কেউ বাড়ি সারাই করার জন্য নেবে না, তখন এই সাইডিং থেকেই মানুষ ভ্যান করে তার বাড়ির যতটুকু 5 বস্তা 6 বস্তা 10 বস্তা যতটুকু সিমেন্ট বালি লাগতো নিয়ে যেতে পারতো। আজকে সেই জায়গাটাও আজকে বন্ধ হয়ে গেলো আজকে। এবং বাইরের কিছু বড় বড় ব্যবসায়ীরা যারা বড় বড় পার্টির লিডারদের সাথে যুক্ত, তারা সরাসরি এই সব মাল সাপ্লাই দেবে প্রমোটারদের এবং অন্য যারা মেরামতি বা রাজমিস্ত্রি কাজকর্ম করে, বাড়িতে মেরামতি কাজ করে, তারা অধিক দাম নিয়ে তারা তাদের কাছ থেকে কিনতে হবে। আজকে এই পরিবেশ তৈরি করলো এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে বহু পরিবার, জানি না এর মধ্যেই কোনো পরিবার আত্মহত্যা করবে কি না, আমাদের সেটাই আতঙ্ক। এবং গতকাল রাত্রিতে আমরা ছিলাম, সারা রাত ধরে আমরা চেষ্টা করেছিলাম বুলডোজার আটকাতে এবং বুলডোজারের সামনে দাঁড়িয়ে থেকে আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা বলেছিলাম সরকার যদি বেআইনি কাজ করে, সাধারণ মানুষ তো বেআইনি কাজ করবেই। আজকে এত বছর ধরে এখানে এরা কাজ করে গেছে, এদের দোকানদারদের প্রত্যেকে ট্রেড লাইসেন্স নিয়েছো, তাদের তুমি বিদ্যুতের লাইন দিয়েছো, এখন তাদের হঠাৎ বিনা নোটিশে তুলে দিচ্ছ এবং তারা কোথায় যাবে? যে অটোমেটিকলি একটা ভাড়াটিয়া তুলতে গেলেও তাকে সময় দিতে হয়, তার একটা বিকল্প ব্যবস্থা করতে হয়। এদের কোনো বিকল্প ব্যবস্থা না করে দিয়ে সম্পূর্ণভাবে হিটলারি কায়দায় আজকে এখানকার সমস্ত যাদবপুরের সাইডিং এবং রেল স্টেশনের সমস্ত যারা ব্যবসায়ী, ছোটোখাটো ব্যবসায়ী, তাদের উচ্ছেদ করা হলো। এবং এর আমরা ঘৃণা প্রতিবাদ জানাই। আমি নিজে ব্যক্তিগতভাবে রাজনৈতিক একটা দলের সম্পাদক, আমি জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্পাদক, আমার নাম প্রদীপ মিত্র। আমি আপনাদের মাধ্যমে আমি প্রতিবাদ করছি এবং এই যে সমস্ত মানুষগুলোকে যেসব ছেলেদের, ইয়ং ছেলেদের দোকানঘর ভেঙে দেওয়া হয়েছে, তাদের পুজোর ক্ষতিপূরণ দেওয়া হোক, তাদের পুনর্বাসন দেওয়া হোক,
এটা দাবি করছি। আচ্ছা, এখানে বলছে যে রেলের জায়গায়, সরকার থেকে বলা হচ্ছে যে রেলের জায়গায় অবৈধভাবে এরা এতদিন ধরে ছিল, তাই উচ্ছেদ করা হচ্ছে, কি বলবেন সে ব্যাপারে? রেলের জায়গা নিশ্চয়ই এটা, কিন্তু রেলের জায়গাটা আজকে থেকে নেই। স্বাধীনতার পর থেকে বহু উদ্বাস্তু মানুষ এসে এখানে জমি দখল করে বহু জায়গায় বাড়িঘর করে বসেছে। এরাও ঠিক কর্মসংস্থানের জন্য এরা 53 সালের থেকে এরা এখানে রেলের জমিতে দখল করে বসেছে। রেল প্রতিদিন ধরে দেখেছে, এবং রেলের যারা থানা, যাদবপুর থানার এই যাদবপুর রেল স্টেশনের যিনি স্টেশন মাস্টার, তারপরে এখানকার জিআরপির যে যারা দায়িত্বে ওসি, তারা তো এদের এত বছর ধরে এদের কাছে এরা তোলা তুলে এদেরকে রেখেছে। যখন শুরুতেই যদি রেল এই ব্যবস্থা নিয়ে, তখন ছিল অল্প করা দোকানঘর, তাদের যদি একটা স্থায়ী পুনর্বাসন করে দেওয়া, তাহলে এই সমস্যা থাকতো না। আজকে হঠাৎ এই জমিগুলোকে বড় বড় পুঁজিবাদীদের কাছে, আদানি আম্বানিদের কাছে এইগুলো সব রেলের সম্পত্তি বিক্রি করে দেবে, তাই পরিকল্পনা, আর কিছুই না। এর জন্যই উচ্ছেদ। একজন হকার এখানে বললো যে কমপ্লেক্স তৈরি হবে, একজন বলেছে কমপ্লেক্স তৈরি হবে, তার জন্য নাকি এই জায়গাটা, এটা তো ধরতে গেলে রেলের বাইরে, রেল স্টেশনের বাইরের জায়গা, তাও এখানে হকার উচ্ছেদ করা হয়েছে, দোকানগুলো ভাঙা হয়েছে, ইভেন এখানে পুলিশ লাঠিচার্জও করেছে। মাথা পেটেছে। যাই হোক, আমাদের এখানে দেখুন, কমপ্লেক্স হবে কি হবে সেটা আমরা এখনো অফিসিয়ালি কিছু জানি না, সব উড়ো কথা। অফিসিয়ালি কী হবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো রকম খবর নেই। তবে কিছু তো একটা হবেই, যার জন্য কারো হাতে এটা তুলে দেবে, তার জন্য এই পরিকল্পনা। নাহলে এতদিন তাদের নজর হলো না, এখন কেন হঠাৎ নজর হলো? হঠাৎ কেন এরকম ড্রাস্টিক অ্যাকশন নিল? এতদিন তো নেয়নি। তা সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য এটাই যে উন্নয়ন হোক, ভালো কিছু হোক, কিন্তু যারা এখানে করে খাচ্ছে তাদের পেটে লাথি মেরে একটা বড় ধনীকে এখানে বসিয়ে দেওয়া, এটা অযৌক্তিক এবং এটা অগণতান্ত্রিক, অসাংবিধানিক। তাই আমাদের এটা সম্পূর্ণ প্রতিবাদ করছি যে এই জিনিস যেন ভবিষ্যতে অবিলম্বে এই যে সমস্ত পুনর্বাসন এদের দেওয়া হোক, এবং এদের কর্মস্থানের সুযোগ দেওয়া হোক, নয়তো এদের রেলে চাকরি দেওয়া হোক, নয় এদের কোনো কমপ্লেক্স করে এদের ঘর দেওয়া হোক, ব্যবস্থা করা হোক। এটাই আমাদের মূল দাবি।